বিরিয়ানি তো অনেক প্রকারের খেয়েছেন। আমরা বাঙালিরা বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। আচ্ছা, কখনো কি চিংড়ি মাছের বিরিয়ানি খাওয়া হয়েছে? তাও আবার এমন ঝুরঝুরে স্পাইসি চিংড়ি মাছের বিরিয়ানি। যদি না খেয়ে থাকেন সমস্যা নাই, তাহলে আপনাদের জন্য থাকছে ঘরে থাকা খুব অল্প উপকরণে সহজে চিংড়ি মাছের বিরিয়ানি রেসিপি। বাই দ্য ওয়ে, নমস্কার, আমি পূজা আর আমার চ্যানেল পূজাস কিচেন উইথ টেস্টি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই উপকরণগুলো। প্রথমেই লাগছে চিংড়ি মাছ। আমি এখানে বাগদা চিংড়িটা নিয়েছি। আরও নিয়েছি আলু, রসুন কুচি, কাঁচা লঙ্কা, নুন, লঙ্কা গুঁড়ো, আদা রসুন, শাহি গোলমরিচ, শাহি জিরা, বিরিয়ানি মশলা 1 প্যাকেট, 1 প্যাকেট মিল্ক পাউডার। এক ঝলকে উপকরণগুলো থাকছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। আমি প্রথমে আলুটা ভেজে নেব, তাই কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব কেটে রাখা আলু। সামান্য লবণ দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে এখন আমি বেরেস্তা ভেজে নেব, তাই আলু ভেজে রাখা তেলের উপর আমি ছেড়ে দেবো পেঁয়াজ কুচি। চুলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে বেরেস্তাকে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বেরেস্তাটাকে দীর্ঘ সময় ক্রিস্পি রাখতে এর উপর ছিটিয়ে দেব আমি সামান্য চিনি। এখন আমি বিরিয়ানির ভাতটা রেডি করব। তার জন্য আমি বেরেস্তা ভাজা তেলে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা ফালি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে একটু খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে যখন পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দিতে হবে চিনি গুঁড়া পোলাওয়ের চাল, সামান্য লবণ। এখন চুলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে চালটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা হালকা ব্রাউন কালার না আসছে। চাল ভাজা শেষ হয়ে গেলে একটা বড় পাতিলে চালের ডাবল জল নিয়ে গরম করে এর ভিতর দিতে হবে শাহি জিরা, 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে জলের সাথে গুলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। জলটা যখন ফুটে আসবে তখন এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা চাল। অনেকে পোলাওয়ের চালটা না ভেজে গরম জলের মধ্যে চালটাকে সেদ্ধ করে নেয়। এ পর্যায়ে এসে আবার কিছুটা লবণ দিয়ে দিতে হবে। বলে রাখি, আমরা যখন তরকারি রান্না করি তরকারির লবণটা চেক করে দেখি যেভাবে, ঠিক সেভাবে এখানেও লবণটা চেক করে দেখতে হবে। এখানে চালটাকে আমরা 100% সেদ্ধ না করে 80% সেদ্ধ করে নেব। যদি কেউ বুঝে না পান যে 80% সেদ্ধটা কি, তাহলে ভিডিওটা দেখে ভালো করে বুঝে নিন আমি ভাতটা কতটা সেদ্ধ করেছি। আমার ভাতটা যে কতটা ঝুরঝুরে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চিংড়ি মাছটাকে রেডি করব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে শাহি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন ও আদা বাটা দিয়ে হালকা নেড়ে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ও লবণ। আবারও কিছু সময় এগুলোকে নাড়িয়ে দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটাকে আমি জল দিয়ে একটু সময় গুলিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেব কিছুটা বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর মশলাটাকে ভালো করে মিশিয়ে এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো। এখন চিংড়ি মাছ, আলু ও মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ফালি এর ভিতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জলটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। উপরে তেল ভেসে আসলে বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। এখন বিরিয়ানিকে দম দেওয়ার জন্য বড় একটা সসপ্যানের তলায় তেল ব্রাশ করে নিতে হবে। দমে বসানোর আগে আমি মাছগুলোকে আলাদা করে তুলে রাখছি। এখন সসপ্যানটায় আমি কিছুটা পরিমাণ প্রথমে ভাত দিয়ে একটা লেয়ার করে নিলাম। তারপরে কয়েক টুকরো আলু ও চিংড়ি মাছের ঝোল দিয়ে বেরেস্তা দিয়ে সামান্য শাহি জিরা গুঁড়ো দিয়ে মিল্ক পাউডার দিয়ে একটা লেয়ার করে নিব। এভাবে পরিমাণ অনুযায়ী যে কয়বার সম্ভব কয়েকবার লেয়ার করে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। কড়াইতে অবশিষ্ট যে ঝোলটা ছিল ঝোলটার মধ্যে কিছুটা ভাত দিয়ে আমি মিক্স করে উপরের অংশটাই দিয়ে দিলাম। আর প্রথমে যে মাছগুলোকে তুলে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে বেরেস্তা, শাহি গোলমরিচ গুঁড়া, মিল্ক পাউডার ও সামান্য ঘি দিয়ে সসপ্যানে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে 25 থেকে 30 মিনিটের জন্য দমে বসিয়ে দেব।
দমে বসানোর জন্য কোনো প্রকার এক্সট্রা কয়লা বা এক্সট্রা কোনো পাতিলের দরকার নেই। এখানে হাঁড়িটাকে চুলার উপর বসিয়ে চুলাটাকে একদম হাই হিটে মাত্র 2 মিনিট জাল করে নিয়ে তারপরে একদম লো আঁচে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট হয়ে গেলেই সাথে সাথে ঢাকনা খোলা যাবে না। ওই যে বললাম 25 থেকে 30 মিনিটের মধ্যে কোনো প্রকারে ঢাকনা খোলা যাবে না, ওভাবেই রেখে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করুন। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।